রণহুঙ্কার চারদিকে শুনতে আপনারা পাচ্ছেন। একটা গোটা পৃথিবীতে একটা বিশৃঙ্খলা অবস্থা, কোথায় সাম্য অবস্থা নেই, সামঞ্জস্য নেই, একটা অস্থিরতা। এই অস্থিরতা আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব অনেক। এটা ভুললে চলবে না যে মায়েদের কি কর্তব্য দায়িত্ব, পিতার কি কর্তব্য দায়িত্ব, শিক্ষক মহাশয়দের কি কর্তব্য দায়িত্ব, সেটা ভুলে গেলে চলবে না। কারণ এই পৃথিবীকে যদি বাঁচিয়ে রাখতে হয়, এই মানব সমাজকে যদি বাঁচিয়ে রাখতে হয়, যদি মানবত্বকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে এই শিশুদের সেই মতন ভাবে তৈরি করতে হবে। ঋষি অরবিন্দ বলেছিলেন, তিনি বলেছিলেন, দ্য গ্রেটেস্ট ক্রাইসিস অফ দ্য ইউনিভার্স ইজ দ্য ক্রাইসিস অফ coexistence. The great crisis of the human civilization is the crisis of coexistence. মানে সবচেয়ে বড় ঘাটতি যেটা মানব সমাজের, তা হচ্ছে কি মানুষ একসাথে বসবাস করতে পারে না। নিজেদের মধ্যে হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, কেউ কাউকে পছন্দ করে না। আজকে আপনি দেখবেন, আপনার নিজের পরিবারে দেখবেন যে কেউ কাউকে পছন্দ করছে না, হিংসা, ঈর্ষা, দেশ। কেন, কি জন্য? এই জিনিসটা অনুভব করতে হবে। আনন্দমূর্তিজি সেখানে বলেছেন, এই নব্য মানবতাবাদ ভিত্তিক শিক্ষায় যে সেই অনন্ত চৈতন্য শক্তি প্রতিটি অভিব্যক্তির মধ্যে দিয়ে দেখে চলেছে। তো তাই সবাইকে ঈশ্বর রূপে মানা, তাকে শ্রদ্ধা করা, তাকে সেই রূপে দেখে তার সাথে সেই মতন ব্যবহার, তাহলে মানবত্ব থাকবে, মানব সমাজ বাঁচবে, পৃথিবী বাঁচবে। কারণ মানুষের মধ্যে যে সুন্দরতা আছে, পবিত্রতা আছে, মধুরতা আছে, সেটা মানুষকে সেই পজিটিভটা দেখতে হবে। আমরা আজকে এই যে দেখুন না, আজকে আমরা যাই ইউটিউব বা আজকে এই যে দেখতে পাচ্ছেন না, আজকে মাইক সেট যেরকম হয়েছে, ঠিক মানব সমাজটা কিন্তু সেরকমই হচ্ছে। একটা ফ্লো থাকছে না, একটা গতি থাকছে না, মানব সমাজও টুকরো টুকরো হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আজকে পাকিস্তান বলুন, চায়না বলুন, ভারতবর্ষের উপরে সবসময় আক্রমণ করার জন্য ব্যস্ত। আজকে মানুষের মধ্যে যে মনুষ্যত্ব, সেটা নষ্ট করে দিচ্ছে কে? আজকে এই মিডিয়া জগৎ। আজকে মিডিয়া জগতে আপনারা ঘরে বসে বসে যে সবসময় মোবাইল ঘাঁটতে থাকেন, বিভিন্ন রকমের সিরিয়াল, বিভিন্ন রকমের যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখেন, তাতে কি হয়? মানুষের মন থেকে যে সুন্দরতা, পবিত্রতা, শুদ্ধতা, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে যে মনুষ্যত্ব আছে, সেটাকে শেষ করে দিচ্ছে, মানবত্বকে শেষ করে দিচ্ছে। মানুষ আজ মানুষ নয়, সে পশুতে পরিণত হয়ে যাচ্ছে। তাই ভাবতে হয়, ভাবতে হবে, আর ভাবাতেও হবে। যদি না ভাবেন, তাহলে এই মানব সমাজ থাকবে না। মানব সমাজ পশুতে পরিণত হয়ে যাবে। শুধু বইয়ের পড়াশোনা যথেষ্ট নয়। বইয়ের পড়াশোনা করে সে হয়তো কিছুটা শিক্ষিত হবে, কিন্তু তার ভিতরে যদি মানবত্ব না থাকে, তার ভিতরে যদি মানুষের প্রতি সেই ঐশ্বরিক ভালোবাসা যদি না থাকে, যদি দয়া, মমতা, ভালোবাসা, এইসব জিনিস যদি না থাকে, তাহলে কি হবে? যা হচ্ছে এখন, ছেলে যখন বড় হয়ে যায়, মেয়ে যখন বড় হয়ে যায়, তখন বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বাবা মা তাদের বোঝা হয়ে দাঁড়ায়। তো তার জন্য মাতা পিতার যে ভূমিকা সন্তান করতে, এ কিন্তু অবহেলা করলে চলবে না, এটা সযত্নে লালন পালন করতে হবে। তো তাই এই যে মিডিয়া আমাদেরকে শেষ করে দিচ্ছে। আজকে করোনা ভাইরাস আমাদের মৃত্যুর কারণ হয়েছিল, কিন্তু মনের মৃত্যুরও কারণ হয়। মনের মৃত্যুরও কারণ হয় যে মিডিয়া জগৎ আজকে আছে, তা আমাদের মনের মৃত্যুরও কারণ হয়। তাই ভাবতে হবে। তো আনন্দমূর্তিজি যে নব্য মানবতা ভিত্তিক শিক্ষা দিয়েছেন, সেখানে কিছু জিনিস আছে। একটা হচ্ছে অন্টোলজি, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, সাইকোলজি, অ্যাক্সিওলজি আর স্পিরিচুয়াল প্র্যাকটিস। আগে থেকে কয়েকটা ছিল, ফিলোসফিতে কিছু কিছু ছিল, যেন ছিল অন্টোলজি ছিল, মেটাফিজিক্স ছিল, আর অ্যাক্সিওলজি ছিল, আর এপিস্টেমোলজি ছিল। কিন্তু আনন্দমূর্তিজি দিয়ে গেছেন সাইকোলজি আর স্পিরিচুয়ালিটি। সাইকোলজি এবং স্পিরিচুয়ালিটি এই দুটো না থাকলে বাদ বাকি যে প্রিন্সিপালগুলো আছে সেটা বেকার। সেই প্রিন্সিপালগুলো কি বলে ভারতীয় দর্শনে, যে আমি এই পৃথিবীতে কেন এসেছি। মহাপুরুষরা বলে থাকেন যে পৃথিবীতে মানুষ আছে কিসের জন্য? সে একটা দাগ রেখে যাবে। কি ভিলেনের দাগ রাখবে? না, এমন কিছু করবে মানব সমাজের উন্নতির জন্য, মানব সমাজের একটা
চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য, চরম উৎকর্ষে নিয়ে যাওয়ার জন্য, চরম বিকাশের দিকে নিয়ে যাওয়ার জন্য সে একটা কাজ করে যাবে। তো আমাদের এই ছাত্রছাত্রী, আপনার ছেলে মেয়ে যদি এমন কাজ করে গেল, সমাজের দিকে যদি দাগ রেখে যায়, তো আপনার ভালো লাগবে না? নাই বলুন, অবশ্যই লাগবে। আমাদেরও মন ভরে যায় যখন আমাদের ছেলে মেয়েরা যখন ভালো কিছু জায়গায় ভালো কিছু করে সমাজের জন্য ব্যাপক কিছু করে যায়, আমাদের কাছে এসে যখন নমস্কার করে বলে, স্যার আজ আমি ইসরো সেন্টারে আমি গবেষণার একটা ভালো চাকরি পেয়েছি বা সেখানে আমি গবেষণা করছি, মনটা কত ভালো লাগে বলুন। ঠিক 2 মাস আগে এক স্টুডেন্ট আমাকে এসে বলেন, স্যার আমি রিসার্চ করার জায়গা একটা পেয়েছি ইসরোতে, আমার খুব ভালো লেগেছে। বলে করো, সমাজের উন্নতি করে, আমাদের দেশের উন্নতি করে, ভারতবর্ষে। তো আপনারও ভালো লাগবে যখন আপনার ছেলে মেয়ে যখন একটা ভালো জায়গায় যাবে, আপনার বুক ভরে যাবে। আমরা বেশি কিছু দিতে পারি না, আমরা কি দিতে পারি? আমরা এই সুশিক্ষা দিতে পারি, আমরা তাদেরকে উৎসাহিত করতে পারি, আমরা তাদের জীবনে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করতে পারি, তাদের জীবনের লক্ষ্যকে স্থির করে দিতে পারি। কিন্তু বাকিটা কিন্তু আপনাকে দেখতে হবে, প্যারেন্টসদের দেখতে হবে। তা ডিয়ার প্যারেন্টস, আপনাদের ভূমিকা কিন্তু অনেক 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 বেশি। থমাস এডিসন, একটা আমি ছোট ঘটনা বলি, সময় বেশি নেব না, নেওয়াটাও ঠিক নয়। থমাস এডিসন যখন ছোটবেলায় স্কুলে পড়াশোনা করতেন, তিনি এই হরিণগুলো উড়ে উড়ে যায়, ছোট ছোট পোকাগুলো উড়ে উড়ে যায়। তার মাথায় এলো যে এই যে হরিণ বা আরো পোকামাকড় যেগুলো উড়ে যাচ্ছে, পোকাগুলো উড়ে যাচ্ছে, কেন উড়ে যায়, তাদের ভিতরে কি আছে? তো সে কি করতো, সে পোকাগুলো ধরে নিয়ে পেস্ট করে একটা গ্লাসে একটা জুস বানিয়ে ছেলেদেরকে খাওয়াতো, আর যাকে খাওয়াতো সে অসুস্থ হয়ে যেত, স্বাভাবিক। তো এরকম একদিন কি হলো, এক গ্লাসে অনেক ধরনের পোকাগুলো নিয়ে এসে পেস্ট করে শরবত বানিয়ে একটা ছেলেকে খাইয়েছে, আর খাওয়াতে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়াতে প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন গেল। তৎক্ষণাৎ তিনি একটা লেটার লিখলেন, টিসি, তাকে তখনই স্কুল থেকে টিসি দেওয়া হবে। সেই লেটারটা ভালো করে প্যাকিং করে ছেলেটা নিয়ে থমাস এডিসন সেই লেটারটা নিয়ে এসে তার মাকে দিল। মাকে দেওয়ার পরে মাকে জিজ্ঞেস করলেন, মা ওই লেটারে কি লেখা আছে? মা সেই লেটারটি খুলে এক ঝলক পড়ে নেওয়ার পরে ছেলে আবার জিজ্ঞেস করলো, মা লেটারে কি লেখা আছে? ছেলেকে জানানো হয়নি, শিক্ষক মহাশয় জানাননি। তো মা বললেন, দেখো তোমার মতন এত মেধাবী ছেলে, এত বুদ্ধিমান, এত তোমার মধ্যে এত কোয়ালিটি আছে, এই স্কুল তোমার জন্য যোগ্য নয়, তোমার জন্য একটা ভালো স্কুল আমি দেখবো, সেখানে তোমাকে ভর্তি করে দেবো। ছেলে বললেন, ঠিক আছে, ভালো কথা, আমি ভালো স্কুলে যাব, আর ভালো করে পড়াশোনা করবো। ছেলে দুষ্ট, কিন্তু দেখুন মা তাকে উৎসাহিত করলেন। সেই ছেলে বড় হয়ে হাজারটা আবিষ্কার করলেন। তিনি যখন মারা যান, আমেরিকায় একদিন লাইট বন্ধ ছিল। এই বাল্ব, ফিলামেন্টের যে বাল্ব তিনি আবিষ্কার করেছিলেন, টাংস্টেন ফিলামেন্টের যে বাল্বগুলো তিনি আবিষ্কার করেছিলেন। তিনি হাজারটা আবিষ্কার করেছিলেন। তিনি অমর হয়ে আছেন। তিনি জীবনের শেষ মুহূর্তে তখন আবার সেই লেটারটি খুললেন, সে পত্রটি খুলেছিলেন। খুলে যখন দেখলেন, তিনি কান্না করেছিলেন, মায়ের জন্য কান্না করেছিলেন। তিনি এই মা যে এত তার উদারতা, তার মধ্যে যে এত গুণ, তার মধ্যে যে একটা বিশাল শিক্ষকতার যে একটা ভূমিকা রয়ে গেছে, তিনি যে এত উৎসাহিত করতে পারেন, ছেলে মেয়েদেরকে এত বিকাশের দিকে এত তাকে এগিয়ে দিতে পারেন, সেটা তখন তিনি ব্যক্ত করেছিলেন এবং তিনি খুব কান্না করেছিলেন। বেশি কিছু বলবো না, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বিচার প্রবণ মানুষ, আপনারা বিচার করতে পারেন। তো তাই আপনারা বিচার করবেন এই সমাজকে বাঁচাবার জন্য, এই পৃথিবীকে বাঁচার জন্য। কারণ আপনারা চারদিকে দেখতে পাচ্ছেন কলকাতায় কী হচ্ছে, সন্দেশখালীতে কী হচ্ছে, আর ওই মণিপুরে সেখানে কী হচ্ছে, গোটা সমাজে কী চলছে। আজকে মানুষ কোন দিকে দৌড়াচ্ছে, মানবতা কোথায় হারিয়ে যাচ্ছে। তো তাই আপনাদের কাছে একটা আবেদন যে আপনারা এই মানবতাকে বাঁচান, মানব সমাজকে বাঁচান, মনুষ্যত্বকে ধরে রাখার জন্য আপনাদের যে ভূমিকা সেটা পালন করুন। আপনাদের কাছে এটাই প্রার্থনা। নমস্কার, ভালো থাকবেন।